এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। যাব একটু মা শ্যামা সুন্দরীর মন্দিরে, শিয়ালদা ওটা, তো ওখানেই যাব। তো যার জন্য বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে আহি, ওই ডগি দুটোকে দেখে ওরকম করে চিৎকার করছে। দেখি, চলো চলো আহি, চলো চলো। ওরে বাবারি, গেট খুলে চলে আসছিস নিজে নিজে। কলকাতা সুকিয়া স্ট্রিটের ছোট্ট গলির মধ্যে মা জীবন্তকালীর মন্দির। মা শ্যামসুন্দরী নিজের মহিমায় এখানে জীবন্তকালী হয়ে উঠেছেন। মা এখানে 5 বছরের বালিকা রূপে পূজিতা, যার জন্য এখানে অম্বুবাচীতেও মায়ের মন্দির বন্ধ থাকে না। আর মা এখানে নবগ্রহের মধ্যে বিরাজমান, যার জন্য মানা হয় পরপর 28টা শনিবার মায়ের দর্শন করলে গ্রহদোষ কেটে যায়। যাই হোক, যতটুকু আমি জানতে পেরেছি তা তোমাদের জানালাম। বাকিটা তোমরা ওখানকার নিত্য সেবায় এই ছোট্ট ভাইটির থেকে শুনে নাও। আমরা এসে গেছি সুকিয়া স্ট্রিটের শ্যামসুন্দরী মায়ের কাছে, যাকে জীবন্ত কালী নামে পরিচিত আমরা সবাই জানি। তো আজকে হঠাৎই প্ল্যান হলো, দিদি হঠাৎই বিকেলবেলায় ফোন করে বললো যে যাবি আজকে, ভাবছি যাবো। আসলে দাদার ছুটি ছিল আজকে, তোর জন্য ভাবলাম ঠিক আছে চলো মায়ের কাছে যাব, কেন নয়। মা টেনেছে তাই এতদিন পরে আসা হয়েছে। হ্যাঁ, এখানে মায়ের অলৌকিক ঘটনা অনেকেই শুনে থাকবে। চলো দেখি, মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এখানেও মায়ের একটা মন্দির আছে। আর ওদিক থেকে দেশপ্রিয় আসছে, আমরা এদিক থেকে ঢুকবো, আর দেশপ্রিয় অফিস থেকে এদিকে আসবে, যে একসাথে আমরা মায়ের দর্শন করে ভালো করে তারপর বেরোবো। আর এদিকে আহি ঘুমিয়ে গেছে। মন্দিরের একদম কাছাকাছি যখন পৌঁছলাম, তখন যখন দেখলাম যে মন্দিরে প্রচন্ড ভিড়, তখন তো একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম যে এত ভিড় ঠেলে আহিকে নিয়ে কি করে পৌঁছবো মায়ের মন্দিরে, মায়ের দর্শনে। কিন্তু যেহেতু আমরা অনেক কয়েকজন ছিলাম, সেহেতু আমাদের খুব একটা বেশি অসুবিধা হয়নি। একটু গরম ছিল ঠিকই, কিন্তু তবুও আমরা ভালো মতো পৌঁছে গেছিলাম। আর প্রথমে গিয়ে যেটা দেখলাম, মায়ের অপূর্ব সুন্দর হাসি মাখা মুখ, যেটা দেখে মনটা জুড়িয়ে গেল। মনে হলো এত দূর থেকে আসাটা সত্যিই বোধহয় সার্থক হয়েছে। তারপর গিয়ে দেখলাম ওখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রত্যেকটা ভক্তের উদ্দেশ্যে। আর ওখানকার সেবায়িতদের ব্যবহার, যেটা আমি তোমাদের বলছি, অপূর্ব ভালো। প্রত্যেকে এত ভিড়ের মধ্যে এত মানুষজনকে এত ভালো রকম ভাবে আতিথেয়তা খুব কম জায়গাতেই দেখা যায়। আমার হয়তো চোখে পড়েনি এর আগে। তো যাই হোক, আমি দেখে খুবই খুশি হয়েছি। প্রত্যেককে আলাদা আলাদা করে প্রসাদ দেওয়া, বাচ্চাদের জন্য চকলেট, ফ্রুটি সমস্ত কিছু দেওয়া হচ্ছিল। যাদের ছোট বাচ্চা সঙ্গে আছে তাদেরকে আলাদাভাবে সুন্দর করে ফ্যানের নিচে বসানো হচ্ছিল, ঠিক যেন মনে হচ্ছিল নিজের কোনো আত্মীয়র বাড়ি চলে এসেছি। আর যাই হোক, আমরা সমস্ত ভিড়টির ঠেলে এত সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরে সত্যিই খুব খুশি হয়েছি। জয় মা শ্যামসুন্দরী, মাকে জীবন্তকালী বলা হয়। এই শুনেই সকল ভক্তদের আগমন। মা কেন জীবন্ত? মা আপনাদের জন্য জীবন্ত। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলা খেয়েছিলেন। মায়ের পুরোহিত মায়ের জন্য মহলের পুণ্যলোকে বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতো সে ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইতে তার কি আবদার, সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের পুরোহিতের কাছেও ভিক্ষা দিচ্ছে। পুরোহিত তখন তাকে ধাক্কা মারে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়ে দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েও চলে যায়, পুরোহিত চলে যায়। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনো রকম আলো জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়ার অমাবস্যা, অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, আর বাবাও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল করে দিবি নামায়। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বুঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পাকা কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর মা এত হাসে কেন জানেন তো?
মায়ের প্রিয় সবচেয়ে চাল কলা শুনেছেনই না, মা আপনাদের জন্য হাসে। মা সকল ভক্তদের মনের মানে মুখের হাসি দেখে মা হাসে। তাই আপনারা অবশ্যই মায়ের কাছে আসবেন, মা আপনাদের সব মনের বাসনা পূর্ণ করবে। জয় মা শ্যামসুন্দরী। আর যে কথাটা না বলেই পারছি না সেটা হলো ওখানকার সেবায়িতদের ব্যবহার। ওনারা প্রত্যেকটা ভক্তদের এমন আতিথেয়তা করে ভোগ প্রসাদ খাওয়াচ্ছিলেন যেন মনে হচ্ছিল আমরা সকলে কোনো আত্মীয়র বাড়ি গিয়েছি, এবং সবশেষে আবার আসবেন বলে সকলকে বিদায় জানানো।